সোমবারের দিনে বিয়ে হবে, রোববারের দিনে অল্পটুকু করে ব্রাদার মুসলমান হলুদ যেন লাগাইতেছে। ব্রাদার আব্বা মা যেমনই সোমবার হয়েছে, মা মা তোমার কেমন করে বিয়ে হয়েছে, আর বিশ্ব নবীর বাবা মায়ের কেমন করে বিয়ে হবে, একদম মনোযোগ দিয়ে শোনো। যেমনই সোমবার হয়েছে, আব্দুল্লাহকে বিশ্ব নবীর বাবাকে যেন গোসল দিতেছে, ভালো করে গোসল দেয়। সেই সময় আল্লাহর ফারিস্তা আল্লাহকে বলে, আল্লাহ কেন আব্দুল্লাহকে গোসল দেওয়া হচ্ছে, কেন আব্দুল্লাহকে স্নান করানো হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলল, শোনো গো, আব্দুল্লাহ বিয়ে করতে যাবে মা আমেনাকে। সেই সময় আল্লাহর ফারিস্তারা বলে, ও গো রাব্বুল আলামিন, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, আর সেই নবীর বাবা মায়ের বিয়ে হবে, আমরা ডুলি বিবি যাব না, এটা আমাদের দ্বারাই হবে না। আল্লাহ গো, আমরা বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না একটু জোরে। আল্লাহুস সুবহান। বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি কে যাবে? কে যাবে গে মা? কে যাবে? এমনি জীবনী শুনবেন, এরকম করে জীবনী শুনবেন? বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি কে যাবে? কে যাবে গো? আল্লাহ ফারিস্তা। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসবে তাই রে। জোরে হবে, গজল বললে সুবহানাল্লাহ বলবে। রে আমার দরদি, আল্লাহর ফারিস্তারা বলল, আল্লাহ গো, বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ে হবে, আমরা ফারিস্তা সহ্য করতে পারি না, বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি যাব। বলল ফারিস্তা, তোমাকে ছুটকারি দেওয়া হলো, যাও। আর একজন ফারিস্তা এলো, আল্লাহ আপনি ওই ফারিস্তাকে ছুটি দিলেন, আমাকে কি ছুটি দেবেন না? বলে তোমারও ছুটি থাকলো। বলে আল্লাহ আপনি ওকে ছুটি দিলেন, আমাকে কি দিবেন না? আল্লাহ রব্বুল আলামিন বলে, যাও তোমরা নিজের চয়েসে সবাই চলে যাও। বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি কারা যাবে? আল্লাহ ফারিস্তারা। আর আজকাল আমাদের ডুলি বিবি কে যায়? মদখোর, গাঁজাখোর, রেন্টাল মেন্টাল, সুদখোর, জুয়াখোর, আড্ডাখোর, তাসখোর, হ্যাঁ কি না? বড় বড় সুদখোর আছে কি নাই? তারাই ফের আমাদের বিয়ের ডুলি বিবি নিয়ে যাবে, আর ভটকা ফুটায়। ভটকা ফুটাই না তোমাদের এদিকে? ফুটাই না? সুদখোরেরা, মদখোরেরা, গাঁজাখোরেরা, তাসখোরেরা, জুয়াখোরেরা, আড্ডাখোরেরা ব্রাদার মুসলমান ভটকা ফুটিয়ে বিয়ে নিয়ে যায়। কিন্তু না না মা, বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ের দ্বারা একটু জেনে নেন, এখান থেকে একটু কিছু শিখে নেন। সেই সময় কোনো ভটকা ফুটালো না, সেই সময় ব্রাদার মুসলমান তাস খেললো না, সেই সময় গাঁজা খেয়ে গেল না, সেই সময় মদ খেয়ে গেল না, সেই সময় জুয়া খেলে গেল না। আল্লাহ রব্বুল আলামিন নিজের দোস্তর মা বাবার বিয়েতে আল্লাহর ফারিস্তারাকে কলমা পড়তে পড়তে নিয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। চলে গেল, চলে গেল, বিয়ে শাদী হচ্ছে। মা গো মনোযোগ, ওটা যোগ্য মায়ের যোগ্য সন্তান ছিল, করছে না, যা চলে গেল মা। এবার এই জীবনীখানি বলতে গেলে একটু টাইম লাগবে, শর্টকাটে মারতেছি শুনে। হ্যাঁ শর্টকাট। আব্বা আমার বলো, বিয়ে শাদী হয়ে গেল। এই হাসতেছিস কেন? দাঁত বার করতেছে, দেখো না, বাপ রে দাঁত। কবরে যাওয়া তো দাঁত আগে ভাঙবে, হিসাব করে। এ আব্বা আমার বিয়ে শাদী হলো, তো আমরা বিয়ে শাদী যখন করি স্ত্রীটা নিয়ে যাই না রেখে যাই?
মা গো কান্নার জীবনী আসতেছে, মা শুনবে। স্ত্রীটা নিয়ে যাই না, রেখে যাই। আমরা নিয়ে গেছি আপনাদের রামপুর গেউরিপুর থেকে আমি নিয়ে গেছি, এবার আপনারাও নিয়ে এসছেন আমার মাকে, আমার শাশুড়ি এরকম। তো ব্রাদার মুসলমান হলো, মা আমেনার বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী এবার যেন নিয়ে যাবে আব্বা আমার। আজকালকার মেয়েরা বাবার বাড়ি যখন ছেড়ে যায় কান্না করে কি করে না? ভাইয়ের জন্য কান্না করে, বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য কান্না করে। ওই রকম মা আমেনা ঘরে এক কোণাতে যে যেন মা আমেনা গো। আজকালকার মেয়েরা শোকেসের জন্য, আলমারির জন্য, খাটের জন্য, ফ্রিজের জন্য কান্দে, কিন্তু মা আমেনা ঘরে এক কোণাতে যে টুকরে টুকরে যেন কান্না করতেছে। মা আমেনা চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে মা আমেনা যেন কান্দে। কোনো বাবা নিজের মেয়ের কান্না সহ্য করতে পারবে? কোন মেয়ে নিজের বাবার কান্না সহ্য করতে পারবে না। মেয়েরা যদি কাঁদে বাবার কলিজাটা ফেটে যায়। কোন মেয়ে যদি কাঁদে রে বাবার অন্তরটা ফেটে যায়। কোন মেয়ের চোখ দিয়ে যদি পানি পড়ে রে বাবার দিলটা তখন শান্ত থাকে না, বাবারও যেন চোখ দিয়ে পানি পড়ে। মা আমেনা বিয়ে করার পরে মা আমেনা যেন ঘরে এক কোণাতে আব্বা টুকরে টুকরে মা আমেনা কাঁদে, জর করে যেন চোখের পানি ফেলে। ওয়াহাব বিন জোহরি মা আমেনার বাবা কাছে এলে, ওরে আমেনা, ওরে বেটি আমেনা তুমি কেন কাঁদো? মারে পরের ঘরে তোমাকে দিলাম তাই জন্য কাঁদো নাকি? আব্দুল্লাহর ঘরে দিলাম তাই জন্য কাঁদো নাকি? মা আমেনার মাথাতে যেমনই হাত দিয়েছে মা আমেনা যেন আরো চিৎকার করে কেঁদে উঠলেন। ওগো আমার বাবা ওয়াহাব, আপনাকে একটা কথা আমি বলবো আজকে বাবা, আপনার কাছে ছোট্ট থেকে আমি আস্তে আস্তে বড় হলাম, কোনোদিন আপনার কাছে আবদার করে নাই, কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, কিন্তু আজকে এই ভিজা চোখটা নিয়ে আব্বা গো আপনার কাছে আমি একটা জিনিস চাইবো। কিরে আমেনা কি চাইবে? বললো বাবা আমি পরের বাড়ি যাব ওই জন্য কাঁদি না, আমি আপনাকে ছেড়ে যাব ওই জন্য কাঁদি না, আমি আমার মাকে ছেড়ে যাব আব্বা ওই জন্য আমি কাঁদি না। কেন কাঁদো? বলে বাবা আমি যে বিয়ে শাদী করে যাব, আব্দুল্লাহর সঙ্গে যে যাব, আমাকে যে ডুলি বিবিতে করে নিয়ে যাবে আব্বা, সেই ডুলি বিবিটা কজন ধরবে? কজন? একটা মানুষ যখন মারা যায় খাটলিটা কয়জন ধরে? একটা ডুলি বিবি কয়জন ধরে? 4 জন। আব্বা গো দরদি বাবা আমাকে যখন ডুলি বিবিতে ছেড়ে ছেড়ে নিয়ে যাবে, সেই 4 জন বাবা যেন গাঁজা করে না হয়, সেই 4 জন যেন মদ করে না হয়, যে আমার ডুলি বিবি ছেড়ে নিয়ে যাবে সে যেন নামাজ কাজা যেন জিন্দেগিতে না করে। ওগো আমার বাবা আপনার কাছে রিকোয়েস্ট, আমাকে যে 4 জন ছেড়ে নিয়ে যাবে জিন্দেগিতে নামাজ কাজা করেনি এবং কি মাসুম হতে হবে, গুনাহ কোনোদিনে করেনি, ওই 4 জন আমার ডুলি বিবি নিয়ে যাবে। জোরে বলুন। কি বললেন আব্বা? আব্বা যেই 4 জন আমার ডুলি বিবি ধরবে সেই 4 জন রিন্টাল মেন্টাল মদখোর গাঁজাখোর যেন না হয় এবং জিন্দেগিতে নামাজ কাজা যেন না করে। ওগো দরদিনী বাবা ওই 4 জন যেন হয় মাসুম। মাসুম মানে কোনো গুনাহ নাই। ওয়াহাব বিন জোহরি বয়স্ক মানুষ টেনশন চিন্তায় পড়ে গেল, আল্লাহ কে এমন পৃথিবীর জমিনে আছে জিন্দেগিতে নামাজ কাজা করেনি? একজন বলতে পারবে?
কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আপনি বলতে পারবেন যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ হয়নি, বলতে পারবেন? জীবনটা টেনে নিয়ে যায়, 7 দিন করে 5 দিনের জীবনী বলি তো জীবনে টানা যায়। ওগো আমার মা দরদি, আমার মনোযোগ দিয়ে একটু শুনবেন আব্বা আমার, সেই 4 জন যেন মাসুম হতে হবে। বাবা জান টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, কোথায় আমি মানুষ পাবো, কোথায় আমি মানুষ পাবো। বাবা গো আমার, আসমানের দিক থেকে গায়েবের সংবাদে আওয়াজ আসতেছে, ওগো ওয়াহাব তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে টুলি বিবি যারা ধরবে তারা যেমন তেমন হবে না, তারা হবে আল্লাহর ফারিস্তারা। জোরে বলুন, তারা হবে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা। আইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, আইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা। আইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। আল্লাহর ফারিস্তারা ডুলি বিবি ছেড়ে নিয়ে চলে গেলেন আম্মা আমার, মক্কা নগর চলে গেল। একদিন হয়ে যায়, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যায়, আস্তে আস্তে সংসার করতে লাগল। বাবা আমার, মা বোন বলবেন, কান্নার জীবনী আসতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিয়ে শাদী করলে সংসার চালাতে হয় কি হয় না? 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর বিয়ে শাদী করলে সংসার চালাতে হয় না? 1 মাস, 2 মাস, 3 মাস পরে মা স্বামী বিদেশ, দিল্লি, চেন্নাই যায় না সংসারের জন্য? বিশ্বনবীর বাবার বিয়ে কিছুদিন হয়েছে, আব্দুল মুত্তালিব। বিশ্বনবীর দাদু জানের নাম কি বললাম? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার নিজের 10টা ছেলেকে ডাক দিল, বেটারা তোমাদেরকে একটা কথা বলবো। কি বলবেন বাবা? বেটারা গো, তোমাদের সংসার আছে, ছেলে পিলে আছে, তোমরা কি বিয়ে শাদী করেছো, ব্যবসা করবে না বেটা? বাড়িতে টাকা পয়সা নাই, আমি তোমার বাবা ব্যবসা করে টাকা পয়সা আনবে, আমি তোমাদের স্ত্রী ছেলে পিলেকে খাওয়াবে, বেটা যাবে না? তখনকার ছেলে পিলে আমাদের মতো ছিল না যে বাবা যদি বলে বেটা বাইরে যাবে না, তো বাবা এখন বাইরে যাবো না, শ্বশুর বাড়ি যাবো। সেই সময়কার মা, তোমাদেরই কান্নার জীবনী আনতেছি মা, কেমন করে মা আমেনা স্বামী হারা হবে দেখেন, নতুন বিয়ে করে স্বামী বিদেশে যাবে, কেমন করে ইন্তিকাল হবে দেখেন মা, কান্নার জীবনী, বুক ফেটে যাবে যাদের স্বামী নাই। বাবা গো, আপনি আদেশ দেবেন মুলকে স্বামী, একটা দেশের নাম হলো মুলকে স্বামী। কি বললাম? আমাদের এইখানকার মালদা জেলার ছেলে পেলে যেমন দিল্লি, মুম্বাই যায়, ওরকম বেরাদার মুসলমান একটা রাজ্যের নাম ওরকম আছে, মুলকে স্বামী। আব্বা আপনি আদেশ দেবেন আর আমরা যাবো না, এটা কোন রকমই হয়? তো বেটা তোমরা 9টা ভাইকে যেতে হবে। কয়টা ভাইকে? আর আব্দুল্লাহর ভাইরা ছিল 10টা। কটা? 10টা। আর ব্যবসাতে যাবে কটা মা? এরা কিছু নি কটা? 9টা। তো বাকি থাকবে কে? বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলল, বেটা তোমরা 9টাকে যেতে হবে, আমার ছোট্ট বেটাকে যেতে দেবো? কেন যেতে দেবে না? বলে আমার আব্দুল্লাহ আমার কলিজার টুকরা, জানের টুকরা, আব্দুল্লাহকে না দেখলে আমি থাকতে পারবো না। আর ওই আব্দুল্লাহ বেরাদার মুসলমান ইন্তিকাল হবে সবারই আগে, যাকে বেশি আদর করবেন সেই বেরাদার মুসলমান ছেড়ে চলে যাবে।